একবারে সহজ পদ্ধতিতে একটা ফুল পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠাটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। তাছাড়া এই পিঠাটা আপনারা চাইলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। প্রথমে আমি চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিলাম। তবে ডোটা অবশ্যই ৫-৭ মিনিটের মতো লো আছে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমি কালো জিরা একটু অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে মথে একবারে সফট একটা ডো তৈরি করে নিলাম। ডোটা কিন্তু অবশ্যই আমি আবারও বলছি ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, না হলে এই পিঠাগুলো সংরক্ষণ করতে পারবেন না। এবার আপনাদের পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একবারে সহজ একটা পিঠা রেসিপি। তবে এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু পুরো বছর সংরক্ষণ করতে পারেন। যেমন অনেকেই আছে সময়ের অভাবে পিঠা তৈরি করতে পারে না, তাদের ক্ষেত্রে বলবো একটু সময় বের করে এই ধরনের পিঠাগুলো তৈরি করে আপনারা কিন্তু রোদ্রে শুকিয়ে নিতে পারেন। এরপরে পুরো বছর সংরক্ষণ করতে পারেন। আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু বের করে আপনারা তেলে ভেজে আপনাদের পছন্দ মতো শিরা ব্যবহার করে পিঠাগুলোকে খেতে পারেন। হঠাৎ অতিথি আপ্যায়নে পিঠাগুলো যেহেতু বানানোই থাকলো, আপনারা ঝটপট বের করে ভেজে শিরাতে ব্যবহার করে পরিবেশন করতে পারেন। দেখবেন আপনার অতিথি কিন্তু অনেক খুশি হবে। পিঠাগুলো তৈরি করার পরে আমি রোদ্রে শুকিয়ে নিলাম। রোদ্রে শুকার পরে কয়েকটা পিঠা আমি আপনাদের ভেজেও দেখিয়ে দিচ্ছি। আর একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। এরপরে কিন্তু শিরা ব্যবহার করতে হবে। দেখবেন খেতে দুর্দান্ত লাগবে। একবারে কম সময়ে এই পিঠাগুলো তৈরি করা যাবে। যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ।